ওয়েল আজকে আমাদের যে বাক্য ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমাদের মণ্ডলীগতভাবে দিয়েছেন, আসুন সেই বাক্যের মধ্যে যাই। আর আমরা আজকে নিজেদেরকে প্রস্তুত করব, নিজেদের মনকে প্রাণকে প্রস্তুত করব, কেন কি ঈশ্বরের বাক্য নিয়ে আমরা ডিল করছি। কে বলছে সেটা বড় বিষয় নয়, কোন ব্যক্তি বলছে সেটা সেটা ঈশ্বরের বাক্যকে গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ করে তোলে না। ঈশ্বরের বাক্য গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের খাদ্য। ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে ধরে ধরে রাখে। ঈশ্বরের বাক্য আমাদের ধারণকর্তা, আমাদের ধারণ করে রাখে। আসুন সেই ঈশ্বরের বাক্যের মধ্যে আমরা গভীরে প্রবেশ করি এবং সেখান থেকে আমরা কিছু শিখি এবং জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আসুন তার আগে ছোট্ট করে একটু প্রার্থনা করি। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ দিই আজকের এই দিনে তুমি আমাদেরকে একত্রিত করেছো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা তারা আজকে এই আরাধনা সভায় যুক্ত হয়েছে। ধন্যবাদ দিই টেকনোলজির জন্য প্রভু, যেটার দ্বারা আমরা আজকে সম্ভব হয়ে উঠেছে প্রভু। ফেস টু ফেস মিট না করতে পারার সত্ত্বেও প্রভু আমরা তবু অনলাইনে মিট করতে পারছি, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমাদের প্রত্যাশা এটাই, আমরা যেন খুব শীঘ্রই অ্যাজ এ মণ্ডলী আমরা আবার মিলিত হতে পারি, আমরা সহভাগিতা করতে পারি প্রভু, আমরা সেই তোমার ভোজে অংশগ্রহণ করতে পারি, আমরা আমাদের সেই কমিটমেন্টকে একটা পরিবার হিসেবে যেন আমরা নিজেদেরকে স্মরণ করাতে পারি প্রভু। আমাদের প্রার্থনা এটাই যেন আমরা আবার সেই বডিলি প্রিন্সিপালসগুলো আমরা যেন একে অপরের প্রতি সেই পরিচর্যাগুলো আবার করতে পারি। কিন্তু ততদিন পর্যন্ত প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করতে থাকছো প্রভু। এই সময় যখন আমরা বাক্যে যাই, তুমি এই বাক্যকে আশীর্বাদ করো, এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের সাথে কথা বলো প্রভু। আমি নিজেকে তোমার হাতে রাখি, তুমি আমার মুখকে তুমি নিয়ন্ত্রণ করো। আমার ভিতর থেকে যা কিছু কথা বেরিয়ে আসছে, যা কিছু তোমার বাক্যের সেই বিশ্লেষণ বেরিয়ে আসবে প্রভু, তা যেন তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয় প্রভু লর্ড। এবং আমরা যতজন শুনছি, ইনক্লুডিং মি প্রভু, তোমার বাক্য দ্বারা আমাকে কনভিকশন দাও, আমাকে কনভিক্ট করো প্রভু লর্ড, যেন এই বাক্য আমাদের হৃদয়ে গেঁথে যায় এবং আমাদেরকে প্রভু আরেক ধাপ তোমার মতো হওয়াতে আমাদেরকে হতে সাহায্য করে। তুমি শুনলে তোমায় ধন্যবাদ দিই, এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। সো ঈশ্বরের বাক্যে যাই। আমরা যেমন একটা এক্সোডাসের মধ্যে দিয়ে আমরা যাত্রা করছি, রাইট? আমরা দেখেছি কেন যাত্রা করছি এক্সোডাসের মধ্যে দিয়ে। তা প্রাইমারিলি আমরা বাইবেলটাকে সম্পূর্ণ একটা ওভারঅল পিকচারে বুঝতে চাই যে কি ঘটছে। আমরা আমাদের মধ্যে এখানে আমরা অনেকেই আছি যারা জাস্ট ফার্স্ট হ্যান্ড আমরা যখন যিশুর কথা শুনেছি, যিশু কিভাবে আমাদেরকে পাপ থেকে মুক্তি দিয়েছেন আমরা শুনেছি, বিশ্বাস করেছি, তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা তার প্রতি প্রচণ্ড কমিটেড, আমরা তাকে ভালোবাসি, তার কাছে প্রার্থনা করি। কিন্তু কোথাও আমরা আমাদের মাঝে একটা মিসিং লিঙ্ক থাকে, আমরা হয়তো বুঝি না যে ওভারঅল বাইবেলের স্টোরিটা কি। তো এটা জাস্ট আমাদের মণ্ডলীগতভাবে একটা প্রচেষ্টা যে একটা ওভারঅল বাইবেলের পিকচার আপনাদেরকে দেওয়া। ডেফিনেটলি আমরা অন্যান্য বিষয়তেও যাব, টপিক্যাল বিষয়গুলোতে যাব, আমরা বুক স্টাডিতেও যাব আগামী দিনগুলোতে। কিন্তু এই যে ওভারঅল স্টাডির মধ্যে আমরা এখন সেই দেখছি যে ঈশ্বর ইসরায়েল জাতির সাথে তিনি কিভাবে ডিল করছেন, বিশেষভাবে তাদের প্রান্তরে যাত্রার সময়। প্রান্তর বলতে যখন মরুভূমির মধ্যে দিয়ে তারা যখন মিশর দেশ থেকে বেরিয়ে এসে তারা যখন কনান দেশে প্রবেশ করছেন, এর মাঝের যাত্রায় ঈশ্বর এবং ইসরায়েলীয়দের মাঝের রিলেশন, তাদের মাঝে ডিলিংস, তারা কি করেছেন, ঈশ্বর কি করেছেন, এই বিষয়গুলো আমরা দেখছি। তার কারণ আমি আগেও বলেছি, ইসরায়েলীয়দের যে যাত্রা, যেটা মরুভূমির মধ্যে দিয়ে যে যাত্রা, সেটা আমাদের খ্রিস্টীয় জীবনকে চিত্রায়িত করে ভেরি মাচ। এটা আমাদের লাইফটা হচ্ছে অনেকটা সেই উইল্ডারনেসের যাত্রার মধ্যে দিয়ে, যেখানে আমাদের মাঝে কঠিন পরিস্থিতি থাকে, আমাদের মাঝে অনেক কিছু অভাব থাকে এবং সেখানে ঈশ্বর চান যে কঠিন পরিস্থিতির মাঝে, অভাবের মাঝে যেন আমরা তার উপর ট্রাস্ট করতে শিখি। তো সেই কারণে আমরা জাস্ট কয়েকদিন ধরে আমরা হয়তো যাত্রা পুস্তকের এই যাত্রাটাকে আমরা দেখছি, তারপর আমরা আবার ফাস্ট ফরওয়ার্ড হয়ে আমরা এগিয়ে যাব। তো গত সপ্তাহে আমরা দেখেছিলাম এক্সোডাস চ্যাপ্টার 19, যেখানে আমরা দেখলাম যে ইসরায়েলীয়রা প্রথমবার ঈশ্বর তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সেই সিনাই পর্বতের উপর নেমে আসবেন। তিনি মোশিকে ডাকলেন পাহাড়ের উপরে আসার জন্য, আর তিনি বললেন যে বাকি ইসরায়েলীয়রা তারা যেন ঈশ্বরের নির্দেশ মেনে, ঈশ্বর যেভাবে চান সেই নির্দেশ মেনে তারা যেন নিজেদেরকে শুচিশুদ্ধ করে, পরিষ্কার করে এবং তারা যেন অপেক্ষায় থাকে। এখান থেকে আমরা বেশ কয়েকটা প্রিন্সিপাল গত সপ্তাহে শিখেছিলাম যে আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমরা আমাদের ইচ্ছা মতো নয় বা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে নয়, বাট ঈশ্বরের কাছে আমরা যেন সম্ভ্রম সহকারে বা রেসপেক্ট বা রেভারেন্স সহকারে তার কন্ডিশনস মেনে যেন আমরা আসতে পারি।
তার কন্ডিশনস হচ্ছে একটা পবিত্র কন্ডিশনস। আর আমরা এটা দেখেছি যে পুরাতন নিয়মে ঈশ্বরের কাছে আসা একটা দুর্বিষহ বিষয় ছিল। সেখানে একজন মিডিয়েটর দরকার ছিল। মোশি তাদের মাঝে একজন মধ্যস্থতাকারীর কাজ করেছিলেন। কিন্তু বর্তমানে নতুন নিয়মে আমরা দেখি যে প্রভু যিশুই হলেন সেই মধ্যস্থতাকারী, যার দ্বারা আমরা সেই পবিত্র একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারি। ঈশ্বরের কাছে আসা বা তার সাক্ষাতে আসার আর কোনো উপায় নেই, একমাত্র প্রভু যীশু খ্রিস্টই হলেন সেই উপায়, সেই মাধ্যম, সেই মধ্যস্থতাকারী। আজকে আমরা দেখব যে ঈশ্বর মোশিকে তো সিনাই পর্বতের উপর ডেকে নিয়েছিলেন, কিন্তু কেন তিনি ডাকলেন, কি উদ্দেশ্যে? সেই উদ্দেশ্যটা হলো যে ঈশ্বর ইসরায়েল জাতিকে থ্রু মোশির দ্বারা, মোশির মধ্যে দিয়ে তিনি 10টি আজ্ঞা দিতে চলেছেন। এবং 10 আজ্ঞার সাথে পরেও আমরা দেখব ঈশ্বর থেমে যাননি। তিনি ইসরায়েল জাতিকে বেশ কিছু তিনি নিয়ম, তিনি ব্যবস্থা, তিনি লজ এবং কমান্ডস তিনি দিয়েছেন। বিভিন্ন ক্যাটাগরির লজ তিনি দিয়েছেন। কিন্তু 10 আজ্ঞা আজকে আমরা দেখব যে 10 কমান্ডমেন্টস, হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট, কেন এটা এতটা গুরুত্বপূর্ণ, কি সেই 10 আজ্ঞা। নাম্বার 2, নাম্বার 3, এই 10 আজ্ঞাটা আজকে আমাদের জীবনে কিভাবে প্রযোজ্য। অনেক সময় মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা ধর্মীয় বিষয়, 10টা আজ্ঞা দিয়েছে, ওটা মাঝে মধ্যে করি, ঠিক আছে, কিছু পারি না। শুধু কি তাই, নাকি এর ভেতরে আরো কিছু অন্তর্নিহিত রিজন আছে বা কারণ আছে যার জন্য ঈশ্বর সেই 10 আজ্ঞাকে দিয়েছেন? আজকে আমরা দেখব একটা কনসলিডেটেড ফর্মে আমরা 10টা আজ্ঞা দেখব। যদিও বা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা জানেন, বিশেষ করে নবজীবনের যারা আমরা মেম্বার আছি, আমাদের সাউথ সেন্ট্রাল কংগ্রিগেশনে আমাদের পাস্টার বিমান এই 10 আজ্ঞার মধ্যে দিয়ে খুব ডিটেইল তিনি স্টাডিতে নিয়ে গিয়েছিলেন। এক একদিন এক একটা তিনি আজ্ঞা নিয়ে আমাদেরকে ডিল করেছিলেন। অ্যান্ড আমাদের অনেকের মধ্যে সেটা গভীরে হৃদয়ে ঢুকে গেছে, আমরা সেগুলোকে রিকল করতে পারি। কিন্তু আজকে আমি একটা কনসলিডেটেড ভিউ দিতে চাই, যেটা ওভারঅল যে 10 আজ্ঞা কি, সেই 10টা আজ্ঞা কি, কেন দিয়েছেন, এটা দ্বারা তিনি কি আমাদেরকে বোঝাতে চাইছেন। ওয়েল, এতদিন পর্যন্ত যখন মরুভূমিতে তারা যাত্রা করছেন, আপনারা দেখেছেন যে ঈশ্বর এখনো অবধি ইসরায়েল জাতিকে কোনো আদেশ দেয়নি, কোনো আজ্ঞা দেয়নি, বা কোনো কিছু ফলো করার কোনো নির্দেশ দেননি। ঈশ্বর শুধু এটাই চেয়েছিলেন যে আমার লোকেরা যেন আমার উপর নির্ভর করতে পারে। ঈশ্বরের কাছ থেকে শুধু এটাই এক্সপেকটেশন ছিল। কিন্তু এতদিন যাত্রা করার পর এখন সিনয় পর্বতে ঈশ্বর তাদেরকে 10টি আজ্ঞা দিচ্ছেন। জাস্ট 10টা আজ্ঞা এই জন্য ঈশ্বর দিলেন না যে ঈশ্বর ভুলে গেলেন, ওহো আমি তো ওদের আজ্ঞা দিতে ভুলে গেছি, আর দেখো ওরা কি গড়বড় করছে, না ওদেরকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিতে হবে, আমি আগে দিইনি, ভুলে গেছিলাম। না না না, ঈশ্বর ভুলে যাননি। ঈশ্বর তিনি তার যথাযথ সময় তিনি এই 10 আজ্ঞা তিনি দিয়েছেন। ওয়েল, ডেফিনেটলি তার কারণটা আমরা দেখবো। কিন্তু আসুন আমরা পড়ি বাইবেল থেকে। আজকে যদিও বা আমার কাছে স্লাইড শো নেই বা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন না, কিন্তু আমি আপনাদেরকে এনকারেজ করবো, আপনাদের সামনে আপনারা বাইবেল খুলে বসুন এবং আমার সাথে এই 10 আজ্ঞা যখন আমি এক্সোডাস বা যাত্রা পুস্তক 20 অধ্যায় থেকে 1 থেকে 17 পাঠ করছি, আপনারাও আমার সাথে ফলো করুন। লেখা আছে, আমি বাংলা সমকালীন ভার্সন থেকে আমি পড়ছি। লেখা আছে, আর ঈশ্বর এইসব কথা বললেন, আমি তোমার ঈশ্বর সেই সদাপ্রভু, যিনি তোমাকে মিশর থেকে, কৃতদাসত্বের থেকে, সেই দেশ থেকে বের করে এনেছেন। আমার সামনে, তিনি এবার 10 আজ্ঞা বলা শুরু করছেন, আমার সামনে তুমি অন্য কোনো দেবতা রাখবে না। নিজের জন্য তুমি ঊর্ধ্বস্থ স্বর্গের বা অধ্যস্থ পৃথিবীর বা জলরাশির তলার কোনো কিছুর আকৃতি বিশিষ্ট কোনো প্রতিমা তৈরি করবেন না। তুমি তাদের কাছে মাথা নত করবে না বা তাদের আরাধনা করবে না, কারণ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, এক ঈর্ষান্বিত ঈশ্বর। বাবা মার করা পাপের কারণে সন্তানদের শাস্তি দিই, যারা আমাকে ঘৃণা করে তাদের 3য় ও 4র্থ প্রজন্ম পর্যন্ত দিই, কিন্তু যারা আমাকে ভালোবাসে ও আমার আজ্ঞাগুলি পালন করে 1000 প্রজন্ম পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা দেখায়। তারপরের আগে বলছে, তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের অপব্যবহার করো না, কারণ যে কেউ তার নামের অপব্যবহার করে সদাপ্রভু তাকে নির্দোষ প্রতিপন্ন করবেন না। 4র্থ আদেশ বলছে যে পবিত্রতায় সাব্বাত বারকে স্মরণ করো। 6 দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, কিন্তু 7ম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পালনীয় এক সাব্বাত বার। সেদিন তুমি কোনো কাজকর্ম করবে না, না তুমি, না তোমার ছেলে বা মেয়ে, না তোমার দাস বা দাসী, না তোমার পশুপাল, না তোমার নগরের
বসবাসকারী কোনো বিদেশী। কারণ 6 দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র, সেইগুলির মধ্যে থাকা সমস্ত কিছু তৈরি করেছেন, কিন্তু 7ম দিনে তিনি বিশ্রাম নিলেন। তাই সদাপ্রভু সাব্বাত বারকে আশীর্বাদ করে সেটি পবিত্র করলেন। পরের 5ম আদেশ বলছে, আজ্ঞা বলছে, তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান করো, যেন তুমি সেই দেশে দীর্ঘকাল বেঁচে থাকতে পারো, যেটি তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিয়েছেন। 6ষ্ঠ আদেশ বলছে যে তুমি নরহত্যা করো না, তারপর তুমি ব্যভিচার করো না, তুমি চুরি করো না, তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তুমি তোমার প্রতিবেশীর ঘর বাড়ির প্রতি লোভ করো না, তুমি তোমার প্রতিবেশী স্ত্রী বা তার দাস বা দাসী, তার বলদের বা গাধার বা তোমার প্রতিবেশীর অধিকারভুক্ত কোনো কিছুর প্রতি লোভ করো না। এগুলো আমরা শুনেছি, এই আজ্ঞাগুলো, 10 আজ্ঞা আমাদের অ্যাটলিস্ট আমরা যারা খ্রিস্টীয় পরিবেশে বড় হয়েছি, বাচ্চাদেরকে সানডে স্কুলে শেখানো হয়। আমার মেয়ে যখন সানডে স্কুল করে দেখি যে তাদেরকে বারবার সেই 10 আজ্ঞাগুলোকে প্র্যাকটিস করানো হয়। কেন করানো হয়? বিকজ এইগুলো সমস্ত, এটা শুধু ইসরায়েল জাতির জন্য নয়, কিন্তু সমস্ত মানব জাতির জন্য একটা ফাউন্ডেশনাল কিছু আজ্ঞা ঈশ্বর দিয়েছেন। বাইবেলে যখন পুরাতন নিয়মে আমরা দেখি, ঈশ্বর বিভিন্ন প্রকারের আজ্ঞা দিয়েছেন। কিছু মরাল লজ, নৈতিক আদেশ বা নৈতিক আইন বা ব্যবস্থা। তারপর কিছু সিভিল লজ দিয়েছেন। সিভিল লজ বলতে দেশের বিভিন্ন নিয়ম কানুন অনুযায়ী কিছু নিয়ম ব্যবস্থা দিয়েছেন। তারপর কিছু খাওয়া দাওয়া সংক্রান্ত তিনি কিছু ব্যবস্থা দিয়েছেন। ওকে, বিভিন্ন রীতিনীতি পালনের ব্যবস্থা তিনি ইসরায়েল জাতিকে তিনি দিয়েছিলেন। না, নতুন নিয়মে বাইবেল বলছে যে প্রভু যীশু আমাদেরকে তিনি সকল ব্যবস্থা থেকে মুক্ত করেছেন। অর্থাৎ তার মানে আমাদেরকে ব্যবস্থা পালন করতে হবে না ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। ইসরায়েল জাতির মতো কি খাবো, এটা খাবো না, সেটা খাবো, আচ্ছা অমুক দিন পালন করতে হবে, এই দিন পালন করব না, এই ধরনের নিয়ম আজকে আর আমাদের কাছে প্রযোজ্য নেই। কিন্তু একটা ধরনের নিয়ম যেটা আজও আমাদের কাছে প্রযোজ্য, সেটা হচ্ছে দ্য মোরাল লজ। নৈতিক নিয়ম বা নৈতিক ব্যবস্থাগুলো বা যে কমান্ডমেন্টসগুলো, সেইগুলো আজও আমাদের কাছে প্রযোজ্য। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কি, দ্য মোরাল লজ ডেমনস্ট্রেট দ্য নেচার অফ গড। এগুলো ঈশ্বরের যে নেচার বা তার যে প্রকৃতিকে, সেইগুলো আমাদের কাছে দেখায়, আমাদের কাছে তুলে ধরে। বিকজ মরাল লজ আর গিভেন টু গাইড আওয়ার লাইফস। আমাদের লাইফ যাতে ইমমরালিটিতে, দেখুন মরালের অপোজিট হচ্ছে, বিপরীত হচ্ছে ইমমরালিটি। যেখানে মরাল লজ নেই সেখানে ইমমরালিটি থাকবে। মরাল লজ এই জন্য দিয়েছে যাতে আমাদের জীবন ইমমরালিটির দিকে না চলে যায়। আজকে দুর্ভাগ্যক্রমে পৃথিবীর দিকে যখন তাকাই, আমরা দেখি যে পৃথিবী ইমমরালিটির দিকে বেশি, অনৈতিকতার দিকে বেশি তারা ঝুঁকে যাচ্ছে, বেশি সেই দিকে তারা প্রবাহিত হচ্ছে। তার একটাই কারণ মানুষ যত ঈশ্বর থেকে দূরে সরছে বা ঈশ্বরকে যত তারা অবহেলা করছে বা ঈশ্বরকে যখন তাদের লাইফে তারা স্থান দেয় না, তখন ঈশ্বরের নৈতিক ব্যবস্থাগুলো তাদের হৃদয়ে থাকে না। তো আসুন আমরা এবারে প্রত্যেকটা বিষয় দেখি। কিন্তু এই 10 আজ্ঞায় যাওয়ার আগে নতুন নিয়মে প্রভু যীশু এই 10টি আজ্ঞাকে তিনি 2টি আজ্ঞায় তিনি ক্যাটাগরাইজ করেছিলেন। মথি তার 22 অধ্যায় 34 থেকে 40 পদে, আমি জাস্ট বের করে পড়তে চাই। মথি 22 অধ্যায় 34 থেকে 40 পদে সেখানে লেখা আছে, কিছু ফরিসিরা তারা যিশুকে পরীক্ষা করার জন্য তাকে একটা প্রশ্ন ছুড়লেন। আর প্রশ্নটা কি ছিল? গুরু মশাই, বিধানের মধ্যে সর্বাপেক্ষা মহৎ আজ্ঞা কোনটি? যিশুকে জিজ্ঞেস করছে। আর যিশু তখন উত্তর দিলেন, 2টি আজ্ঞা তিনি বলছেন, প্রথম যে তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে, এটি প্রথম এবং মহত্তর আজ্ঞা। আর দ্বিতীয়টি এরই সমতুল্য, তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতোই ভালোবাসবে। এই 2টি আজ্ঞার উপরেই সমস্ত বিধান ও ভাববাদীদের গ্রন্থ প্রতিষ্ঠিত। ওকে, কি বলছে? তোমরা তোমার ঈশ্বরকে তোমাদের সমস্ত প্রাণ, সমস্ত মন দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে তোমরা ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে। আর দ্বিতীয়টা বলছে তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতো ভালোবাসবে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে 2টি আজ্ঞাই প্রেম সম্পর্কিত।
দুটি আজ্ঞার মধ্যে কোনো রীতিনীতি পালনের বিষয় নেই, কিন্তু দুটি আজ্ঞায় প্রেম সম্পর্কিত। তাহলে আমরা বুঝতে পারি যে সম্পূর্ণ খ্রিস্টীয় বিশ্বাস বা খ্রিস্টীয় আমাদের যেটা আমরা আমাদের কনফেস করি বা প্রভু যিশুকে অনুসরণ করার, দ্য এন্টায়ার কমান্ড হ্যাংস অন লাভ। সম্পূর্ণ আদেশটা ঝুলছে প্রেমের ওপর। কারণ বলছে ঈশ্বর স্বয়ং তিনি প্রেম, অ্যান্ড লাভ ইজ অফ গড। প্রেম ঈশ্বর হইতে হয়, ঈশ্বর স্বয়ং হলেন তিনি প্রেম। তাই আমরা দেখি যে এবার ফিরে যাবো আমরা সেই 10 আজ্ঞার মধ্যে, আমরা রিলেট করার চেষ্টা করব যে আচ্ছা এই 10 আজ্ঞা কি এই যিশুর দুটো আজ্ঞার সাথে কিভাবে ম্যাচ খাচ্ছে। আপনারা যদি দেখেন প্রথম চারটে আজ্ঞা বলেছে ইট ইজ আ রিলেশনশিপ, ইট ইজ অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ উইথ গড। ঈশ্বরের সাথে আমাদের রিলেশনশিপের প্রথম চারটে আজ্ঞা বলছে। আর পরের 6টা আজ্ঞা বলছে দিস ইজ অ্যাবাউট আওয়ার রিলেশনশিপস উইথ ওয়ান আনাদার। আমাদের একে অপরের সাথে, পরস্পরের সাথে, আমাদের অন্য মানুষদের সাথে সম্পর্ক জড়িত আজ্ঞা আপনি নিশ্চয়ই লক্ষ্য করতে পেরেছেন। তো দুটি বিষয় আছে, দুটি ক্যাটাগরি। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কেমন, অন্যান্য মানুষদের সাথে আমাদের সম্পর্ক কেমন। এই দুটি ক্ষেত্রে যদি আমরা প্রেম প্রদর্শন করে থাকি তাহলে আমরা সেই 10 আজ্ঞা পালন করতে পারছি। আক্ষরিকভাবে আমরা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে এই 10 আজ্ঞা পালন করতে পারি না, বিকজ আমরা সবাই ব্যর্থ হয়েছি। বাইবেল বলছে, যাকোবে লেখা আছে, যদি আমরা কেউ একটা ব্যবস্থায় বা একটা আইনে বা একটা লতে যদি আমরা হোঁচট খেয়ে পড়ি, তাহলে আমরা সবকটা ব্যবস্থাতেই আমরা হোঁচট খেয়ে পড়েছি, আমরা সবকটা ব্যবস্থাই লঙ্ঘন করেছি। তাই 10 আজ্ঞার দিকে যখন দেখি, এটা আমাদের কাছে একটা মাপকাঠি, একটা স্ট্যান্ডার্ড যেটা ঈশ্বর আমাদের কাছে সেট করেছেন। কিন্তু ঈশ্বর তার সাথে এটাও বলেছেন যে কোনো মানুষ তার নিজের চেষ্টা, নিজের শক্তিতে এই 10 আজ্ঞা একদম হুবহু 100% পালন করে থাকতে পারে না, বিকজ উই আর সিনফুল। এইগুলো, এই 10 আজ্ঞা ইনফ্যাক্ট এটা মানব জাতির জন্য 10টা বড় চ্যালেঞ্জেস, 10টা বড় স্ট্রাগলস। ওকে, এগুলো আমাদের জন্য একটা লড়াই, একটা স্ট্রাগলস, একটা চ্যালেঞ্জেস, যেটা ঈশ্বর 10টি আজ্ঞার মধ্যে দিয়ে তিনি দিয়েছেন। এবং আরেকভাবে বলতে গেলে এই 10টি আজ্ঞা হলো আমাদের জীবনের 10টি গ্রেটেস্ট নিডস, সবচেয়ে বড় 10টা আমাদের জীবনের প্রয়োজন, 10টি বড় মহৎ প্রয়োজন। ওকে, তো প্রথম 4টে আদেশ কি দেখলাম, আজ্ঞা দেখলাম ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কিত। তো প্রথম যে 3টে বলছে না, 3টে আমি জাস্ট কনসলিডেটেড করে বলতে চাই, একসঙ্গে বলতে চাই। বলছে আমার সামনে তুমি অন্য কোনো দেবতা রাখবে না। দ্বিতীয় আজ্ঞা বলছে যে তোমরা পৃথিবীতে যা কিছু দেখো তার কোনো কিছু মূর্তি বানিয়ে সেটাকে ঈশ্বর বলে বা আমার সাথে আখ্যা দিয়ে সেটাকে আরাধনা করো না। কোনো কিছু মূর্তির সামনে তোমরা প্রণিপাত করো না। নাম্বার 1, আমি ঈশ্বর, আমাকে ব্যতি রেখে আর কাউকে ঈশ্বর রেখো না, অ্যান্ড ডু নট ডু আইডল ওয়ার্শিপ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার কারণ কি, যদি সংক্ষেপে আমি যদি দুটো কারণ দেখি, বলছে যখন আমরা, ঈশ্বর হলেন তিনি সভরেন, তিনি হলেন সৃষ্টিকর্তা। যখন আমরা ঈশ্বরের জায়গায় অন্য কাউকে ঈশ্বর বলে মেনে নিই, অন্য কোনো বিষয়কে আমাদের লাইফে ঈশ্বর বলে স্থান দিই, তার মানে আমরা সেই ঈশ্বরকে, সেই সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমরা অবজ্ঞা করছি। আমরা বলতে চাইছি যে ঈশ্বরের সাথেও সমান বা সমতুল্য কেউ আছে, যাকে আমি আমার লাইফের গড বলে মেনে থাকি। বাট দ্যাট ইজ নট ট্রু। গড ইজ গড অ্যান্ড গড ইজ গুড। ঈশ্বর হলেন ঈশ্বর এবং ঈশ্বর হলেন তিনি মঙ্গলময়। বাইবেল বলছে যে এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো ঈশ্বর নেই। হ্যাঁ, মানুষের তৈরি অনেক দেব দেবতা আছে, যেটা মানুষ তাদের নিজেদের ধারণা অনুযায়ী তারা তৈরি করেছে। আমি আমার কল্পনায় আমি চাই আমার জীবনটা এইভাবে প্রবাহিত হোক। সো আমার কল্পনা অনুযায়ী আমি এমন একজনকে দেবতা বানাবো যে কিনা আমার লাইফের সেই বিষয়টাকেই সে পরিচালনা করতে পারবে। আমার লাইফে আমি যদি মনে করি যে আমার অর্থের দরকার, আমি রিচ হতে চাই, আমি ধনবান হতে চাই, তাহলে আমি কি করব? আমি এমন একটা বিষয়কে আমার দেবতা বানাবো যে কিনা আমাকে আমাকে সাপ্লাই করতে পারে, যে কিনা ধনের দেবতা। তো মানুষ বিভিন্ন রকম দেব দেবতা নির্মাণ করেছে তাদের নিডস এবং প্রয়োজন অনুযায়ী। কিন্তু ঈশ্বর বলছে যে আমি হলাম
আমি আমার জন্য আমার কারোর দরকার নেই, আমি নিজেই থাকতে পারি। এবং ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন তার গৌরব করার জন্য, শুধুমাত্র আমাদের প্রয়োজনগুলো মেটানোর জন্য নয়। এটা বাইবেল বলছে। সেই কারণে ঈশ্বর আমাদের জীবনে এটা আজ্ঞা দিয়েছে। প্লিজ দয়া করে মনে রাখবেন, এটা শুধু ইহুদিদের জন্য নয়, শুধু খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য নয়, এটা সমগ্র মানব জাতির জন্য ঈশ্বর সেই আদেশ দিয়েছেন। বিকজ দিস আর মরাল লস। এগুলোকে লঙ্ঘন করলে আমরা ইমরালিটির দিকে চলে যাই। যখন আমরা ঈশ্বরকে আমাদের জীবনে ঈশ্বর প্রাধান্য দিই না, তখন আমরা তাকে অবজ্ঞা করছি। 2 নম্বর বিষয় বলছে আইডল ওয়ার্শিপের সম্বন্ধে। এখানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা হয়তো কাঠ বা পাথরের তৈরি আইডলস ওয়ার্শিপ করি না, বা কেউ কেউ হয়তো আছে যারা আমরা করি বিকজ আমরা জানি না কখন অবধি আমরা এক্সপোজড হইনি যে হোয়াট ইজ দ্যাট। কিন্তু আমি এনকারেজ করবো আপনাদেরকে, আপনারা বাইবেল পড়ুন, বাইবেলে সে ঈশ্বরকে আপনারা জানার চেষ্টা করুন। কিন্তু অনেক সময় আমাদের লাইফে কিছু আইডলস থাকে, হিডেন আইডলস, কিছু গোপন মূর্তি থাকে যেগুলো আমাদের লাইফে প্রভাব ফেলে, প্রভাবশালী। এনি আইডল ইজ ইনফ্লুয়েন্সিয়াল অন মাই লাইফ। সেটা আমার লাইফকে নিয়ন্ত্রণ করে। আমি তার কাছে সাবমিসিভ হই, আমি তার কাছে অবনত হই। কিন্তু আমাদের লাইফে কি কি আইডলস আছে জানেন? কিছু কয়েকটা এক্সাম্পল নাম করতে চাই। ফর এক্সাম্পল, আমাদের লাইফে আমরা অনেক সময় কন্ট্রোল নেওয়ার বা নিয়ন্ত্রণে থাকার প্রচেষ্টা করি। মনে হয় যেন আমি সবকিছুর উপর কন্ট্রোলে থাকবো। দ্যাট ইজ অ্যান আইডল অফ আওয়ার লাইফ। অনেক সময় আমাদের লাইফে ইনসিকিউরিটি অথবা সিকিউরিটি, আমার লাইফে আমার সম্পত্তি, আমার ধন, আমার নিরাপত্তা, এইটা আমার কাছে সবচেয়ে বড় প্রাধান্য থাকে। আর মুখে আমরা ঈশ্বরকে স্বীকার করি, হ্যাঁ রোববার গির্জায় যাই, আমরা ঈশ্বর করি, কিন্তু কোথাও আমার লাইফকে নিয়ন্ত্রণ করে আমার ইনসিকিউরিটিগুলো অথবা আমার সিকিউরিটিসগুলো। অনেক সময় আমার কাছে শিক্ষা, দীক্ষা, ধন, ওয়েলথ, এইগুলো আমার লাইফে আমাকে নিয়ন্ত্রণ করে থাকে। এইগুলো আমার লাইফের আইডলস হয়ে যায়। অনেক সময় আমাদের কোনো ব্যক্তি আমাদের লাইফের আইডলস হয়ে যায়। যখন যুবক যুবতীরা তারা যখন প্রেম করা শুরু করে বা কাউকে ভালোবাসা শুরু করে, তাদের কাছে আর সব কিছু অন্ধ হয়ে যায়। তারা মনে করে যে এই ব্যক্তি জন্যই আমার জীবন অস্তিত্বে আছে, আর সেই ব্যক্তি আমার জন্যই যেন অস্তিত্বে আছে। তো সেই ব্যক্তি তার লাইফের আইডল হয়ে যায়, আর সেও তার লাইফের আইডল বা গড হওয়ার চেষ্টা করে। অনেক সময় এটা কি হয়, যখন আমরা ঈশ্বরকে তার যথাযথ স্থান দিই না, আমরা অন্য কিছু বিষয় বা বস্তু বা ব্যক্তিকে আমরা সেই ঈশ্বরের স্থানে বসিয়ে থাকি। প্রথম দুটো আজ্ঞা সেই বিষয় বলে। তৃতীয় আজ্ঞা বলছে তোমরা সদাপ্রভুর নামের অপব্যবহার করো না। অনেক সময় আমরা ঈশ্বরের নামকে খুব ভেইন ব্যবহার করি, মানে অনর্থক ব্যবহার করে থাকি। কথায় কথায় বলি আমরা ও মাই গড, ও জিসাস, বা আমরা অনেক সময় বলি যে বিভিন্ন বিষয়ের মধ্যে ক্যাটাগরি পড়ে, বা আমরা অনেক সময় আদালতে ঈশ্বরের নাম শপথ নিয়ে আমরা মিথ্যায় সাক্ষ্য দিয়ে থাকি। কথায় কথায় আমরা হে ঈশ্বর, হে প্রভু, ক্লান্ত হয়ে বসে গেলাম, হে প্রভু, আমরা যেন বিভিন্ন রকম মুখ থেকে আমাদের ঈশ্বরের নাম অনর্থক বেরোয়। আমরা বুঝি না যে ঈশ্বর তিনি একজন সভরেন, একজন রেভারেন্সিয়াল একজন তিনি ঈশ্বর। আমরা রিয়েলাইজ করতে পারি না তিনি কতটা সম্মানীয়। আমাদের সামনে যদি কোনো সম্মানীয় ব্যক্তি থাকে, আমরা তার নাম পর্যন্ত আমরা সম্মানীয়, মানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যখন মানুষের নামকে আমরা রেভারেন্ট বলে বা মাননীয় বলে যখন আমরা তাকে সম্বোধন করি, আমরা ঈশ্বরের নামকে অনেক সময় অত্যন্ত ক্যাজুয়ালি নিয়ে থাকি। আমরা ঈশ্বরের নামে মিথ্যে সাক্ষ্য দিয়ে থাকি, ঈশ্বরের নাম নিয়ে আমরা দিব্য করি, প্রতিজ্ঞা করি, বলি আমি ঈশ্বরের নামে আমরা প্রতিজ্ঞা খেয়ে বলছি আমি এই কথাটা সত্যি বলেছি। আমি আমার কথাটাকে ঈশ্বরের সাথে আমরা এক স্টেকে রাখি, বা আমরা এক মানদণ্ডে রাখি। আমার কথা তো সত্য নয়, আমার কথা তো 100% ট্রুথফুল নাও হতে পারে, কিন্তু আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমি ঈশ্বরকেও মিথ্যা প্রমাণিত করছি। ঈশ্বর বলছেন যে তোমরা সদাপ্রভুর নাম অনর্থক নিও না বা তার অপব্যবহার করো না। যদি কেউ তার নামের অপব্যবহার করে, ঈশ্বর সেটাকে সঠিকভাবে তিনি নেন না। তারপরে বলছে তার সাব্বাত বারকে তিনি স্মরণ করতে বলছেন, সাব্বাত বারকে তিনি স্মরণ করতে বলছেন। এর আগেও আমি সাব্বাত বার নিয়ে আমি সামান্য বলেছিলাম। নাও সাব্বাত বার আমরা যদি ব্যবস্থা হিসেবে দেখি, কারণ ইসরায়েলীয়দেরকে তিনি সাব্বাত বারকে একটা আলাদা ব্যবস্থা হিসেবে দিয়েছিলেন, একটা আলাদা স্ট্যান্ডার্ড হিসেবে দিয়েছিলেন যে তোমরা এই দিনটাকে ফলো করো।
ওয়েল, ব্যবস্থার দিক দিয়ে আমরা সেই ব্যবস্থার অধীনে আর নেই, কিন্তু এর প্রিন্সিপালটা আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। যখন ঈশ্বর সাব্বাত বার বা বিশ্রাম বারকে যখন তিনি এতটা গুরুত্ব দেন, তার মানে তিনি দুটো বিষয় বলতে চাইছেন। নাম্বার ওয়ান, টেক ইউর ওয়ার্ক সিরিয়াসলি। আমরা যেন আমাদের যে কাজ ঈশ্বর দিয়েছেন সেই কাজকে যেন আমরা সিরিয়াসলি নিই। আপনি ভালো করে দেখবেন যে ঈশ্বর নিজে স্বয়ং তিনি 6 দিনে তিনি সৃষ্টির কাজ করেছেন। তিনি চাইলে তিনি একদিনের মধ্যে এক চুটকিতে তিনি সমস্ত কিছু সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি সেই কাজ সংক্রান্ত তিনি আমাদের কাছে একটা প্যাটার্ন তিনি স্থাপন করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে আমরা আমাদের কাজকে যেন সঠিকভাবে ডিভাইড করে সেটাকে সঠিকভাবে ফোকাস দিয়ে আমরা যেন আমাদের কাজকে করতে পারি। আমরা যেন আমাদের কাজকে কাজ করে যেন আমরা রিলিশ করতে পারি, আমরা যেন বুঝতে পারি যে ওয়েল, আই অ্যাম স্যাটিসফাইড উইথ টুডেস ওয়ার্ক। আমি আজকে আমাদের কাজ করার পর আমি স্যাটিসফাইড হচ্ছি, কারণ ঈশ্বর প্রত্যেক দিন কাজ শেষ করার পর তিনি বলতেন ইট ইজ গুড। তিনি এনজয় করতেন সেই দিনের কাজ। তিনি বলতেন না যে ওহো, আজকে আমি তো পাখি বানালাম, কিন্তু আমার মানুষ তো এখনো বানানোই হয়নি, একটু ইনকমপ্লিট রয়ে গেছে, কি করব, আচ্ছা আমি পরদিন আমি অন্য কিছু বানাবো, গাছপালা বানাবো। ঈশ্বর এরকম বলেনি। ঈশ্বর যেদিন যেটা তিনি বানিয়েছেন তারপরে তিনি বলেছেন যে ইট ইজ গুড, এটা উত্তম। আর তাই তিনি আমাদেরকে শিখিয়েছেন কাজকে আমরা যেন ফোকাস দিই, আমরা আমাদেরকে সেটাকে সুসংগতভাবে আমরা ফোকাস করার চেষ্টা করি। কাজ বলতে কি, যারা পেশাগত তাদের কাজ হচ্ছে তারা যে কাজটা করে যেটা তাদের আর্নিংকে নিয়ে আসে। যারা স্টুডেন্ট তাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। আর ঈশ্বর বলেছেন যেন আমরা আমাদের কাজকে সিরিয়াসলি নিই। কিন্তু দ্বিতীয় বিষয় যেটা বলছে, আমাদের কাজকে সিরিয়াসলি নেওয়ার পর টেক আ ডে অফ রেস্ট। টেক আ ডে অফ রেস্ট, তার কারণ হচ্ছে গিয়ে বিকজ যখন আমরা মনে করি যে না আমার প্রচুর কাজ বেড়ে গেছে, আমাকে 7টা দিন কাজ করতে হবে, দ্যাট মিনস উই আর নট ট্রাস্টিং গড দ্যাট হি ইজ এবল টু টেক কেয়ার অফ আওয়ার ওয়ার্কস। আমরা ঈশ্বরের উপর নির্ভর করতে পারছি না যে তিনি আমার কাজেও তিনি আমাকে টেক কেয়ার করতে পারেন। ঈশ্বর বলেছেন যে আমরা আমাদের লাইফের আমরা যেন একদিন রেস্ট নেওয়ার দ্বারা এটা নিজেদেরকে দেখাতে পারি যে মোর দ্যান এনিথিং আই ট্রাস্ট অন মাই গড। আমি একটা দিন আমার এমন প্রয়োজন নেই আমি কাজ করলে, এই দিনের কাজ করলে তবেই আমার উন্নতি হবে। ইটস আ ম্যাটার অফ ট্রাস্ট। আর একটা বিষয় দেখাচ্ছে, যখন পৌল বলেছে কলসীয়তে লেখা আছে, তিনি বলছেন যে সবকিছু রীতিনীতি এমনকি সাব্বাত এটা খ্রিস্টের দিকে পয়েন্ট করে। বিশ্রামবার আমাদেরকে এটাও দেখায় কি উই আর নট সেভড বাই আওয়ার ওয়ার্কস বাট উই আর সেভড বাই গ্রেস। আমরা অনুগ্রহ দ্বারা উদ্ধার পাই, আমাদের কাজের দ্বারা নয়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আমরা আমাদের লাইফে একটা বিশ্রামবার রাখি। সেই বিশ্রামবারে আমরা করবোটা কি? ওয়েল, আমরা আরাধনায় একসঙ্গে মিলিত হই, আমরা যারা বিশ্বাসী বর্গ আমরা একসঙ্গে ফেলোশিপ করি, আরাধনা করি, একে অপরকে পরিচর্যা করি, একে অপরের লাইফের জন্য আমরা প্রার্থনা করি। ঈশ্বর আমাকে যা তালন্ত দিয়েছেন সেই তালন্ত দিয়ে আমরা সেই বডিলি প্রিন্সিপালসগুলোকে আমরা ফাংশন করি। এবং সেই দিনটা আপনি বিশ্রাম নিন, আপনি ঈশ্বরের বিষয়ে আপনি চিন্তা ভাবনা করুন। ঈশ্বর যদি আপনাকে কোনো পরিচর্যার কাজের সুযোগ দেন, কারোর কাছে সুসমাচার বলার সুযোগ দেন, ডু দ্যাট। কিন্তু সেই দিনে আমরা চেষ্টা করব যে আমাদের যে দৈনন্দিন জীবনের যে কাজ সেখান থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে, বিকজ তাতে আমরা শিখবো প্রভুর উপর ট্রাস্ট করতে, তাতে আমরা শিখবো আমাদের কাজকে 6 দিনের মধ্যে সেটাকে ব্যালেন্স করে সাজাতে, তাতে আমরা শিখবো ঈশ্বরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে। তো আমাদের জীবনে বিশ্রামবারের প্রিন্সিপাল এটাই কি উই নিড টু টেক রেস্ট, উই নিড টু অলসো আমরা এমন একটা বিজি লাইফ লিড করি যেখানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারে না, বিকজ তারা 7 দিন তাদের কাজে ব্যস্ত। আমি বলবো যে আপনি যদি 6টা দিন এতটাই ব্যস্ত থাকেন যে পরিবারের সাথে সময় কাটাতে পারেন না, আপনি আপনার বিশ্রামবারের দিন আপনি আপনার ফ্যামিলির সাথেও টাইম স্পেন্ড করুন। স্পেন্ড টাইম উইথ ইউর চিলড্রেন, আপনার সন্তানদের সাথে টাইম স্পেন্ড করুন। স্পেন্ড টাইম উইথ ইউর স্পাউস, আপনার স্বামী বা স্ত্রীর সাথে টাইম স্পেন্ড করুন। আপনাদের লাইফ নিয়ে কিছু আপনারা আলোচনা করুন, আপনারা একে অপরকে আপনারা ফোকাস করুন, এবং আপনারা একে অপরে একসঙ্গে মিলে ঈশ্বরের উপর ফোকাস করুন। ইট ইজ ইম্পর্টেন্ট কি আমরা আমাদের লাইফে রেস্ট নিতে শিখি, নট ক্যাজুয়াল, নট আমাদের জাস্ট এন্টারটেনমেন্ট করে উড়িয়ে দেবো, বাট মেক ইট মোর মিনিংফুল, মেক ইট মোর প্রোডাক্টিভ, যেটা দ্বারা আমরা একে অপরকে গেঁথে তুলতে পারি এবং 2 নম্বর ঈশ্বর গৌরবান্বিত হয়।
চট করে। তো আমরা চারটে বিষয় আমরা দেখলাম, চারটে বিষয় ঈশ্বর সম্পর্কিত। ঈশ্বর চান যেন আমরা তাকে আমার লাইফের ফার্স্ট লাভ, প্রথম প্রেম করে তুলি। যখন ঈশ্বর আমার জীবনের এক্সকিউজ মি, যখন ঈশ্বর আমার জীবনের প্রথম প্রেম হন, তখন আমরা অবশ্যই আমার লাইফের থেকে সমস্ত আইডলসগুলোকে বাদ দেওয়া শুরু করব। বাহ্যিকভাবে তো আমার লাইফে কোনো আইডলস থাকবেও না, কিন্তু আমার জীবনে যে হিডেন আইডলসগুলো আছে সেগুলো আমি প্রার্থনাপূর্বক তার কাছ থেকে প্রার্থনা করবো যেন সেগুলো ঈশ্বর বের করে দেন। আমরা তাকে ফোকাস করব আমাদের কাজের থেকে বেশি, আমাদের ধনের থেকে বেশি, আমাদের ব্যস্ততার থেকে বেশি। আমরা বিশ্রামবারকে পালন করব। আমরা ঈশ্বরের লোকেদের সাথে আমরা সহযোগিতায় সময় দেব। আমরা ঈশ্বরের নামকে অনর্থক নেব না, বিকজ আমরা তার নামকে সম্মান সহকারে, রেভারেন্স সহকারে আমরা আদেশ করব, আমরা সেটাকে ব্যবহার করব। আসলে পরের যে 6টা বিষয়কে, এটা একে অপরের মানুষের সাথে সম্পর্কিত বিষয়। কি বলছে? প্রথমেই বলছে তোমরা মা বাবাকে তোমরা সম্মান করো, যেন তুমি সেই দেশে দীর্ঘকাল বেঁচে থাকো। নরহত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। এই সমস্ত বিষয়গুলো, এবং প্রতিবেশীর প্রতি কোনো বিষয়ের উপর লোভ করো না। এই সমস্ত বিষয়গুলো প্রভু যিশু বলছে তোমরা প্রতিবেশীকে তেমনই ভালোবাসো যেমন তুমি নিজেকে ভালোবাসো। এই সবকটা বিষয়ে আমরা কখনো চাইবো না যে আমাদের সাথে ঘটুক। ফর এক্সাম্পল, আমরা মা বাবা হিসেবে কখনো আমরা চাইবো না যে আমরা বৃদ্ধ বয়সে আমাদের সন্তানরা আমাদেরকে অসম্মান করুক। আমরা কখনো চাইবো না যে কেউ আমাদেরকে এবং আমাদের পরিবারের লোকেদেরকে কেউ হত্যা করুক। আমরা কখনো চাইবো না যে আমাদের সাথে বা আমাদের পরিবারের কারোর সাথে কোনো ব্যভিচার হোক। আমরা চাইবো না যে আমাদের ঘরের মধ্যে কেউ কোনো কিছু চুরি করুক। আমরা চাইবো না যেন আমাদের বিরুদ্ধে কেউ কোনো কিছু মিথ্যা সাক্ষ্য দিক বা আমাদের বিষয়ে কেউ পরনিন্দা পরচর্চা করুক, তাই তো? আপনাদের মধ্যে কেউ আছেন যে আপনারা চান যে আপনার বিরুদ্ধে কেউ মিথ্যে সাক্ষ্য দিক, আপনার বিরুদ্ধে আপনার ঘরে চুরি ডাকাতি হোক? আমরা চাই না। এটা একটা মানুষের ন্যাচারাল বিষয় যে আমরা কখনোই চাই না যে আমার সাথে খারাপ কিছু হোক, এবং আমরা চাইবো না যে আমার ঘরের বস্তুকে অন্য লোকেরা লোভ করুক, সেটাকে চুরি করুক, আমার বিষয়গুলোকে ছিনিয়ে নিক। এটা কখনোই আমরা চাইবো না। ঠিক তেমনি যখন আমরা এই বিষয়গুলো আমাদের সাথে আমরা চাই না, তাহলে আমরা অপরের সাথে কিভাবে এই বিষয়গুলো করে থাকতে পারি? যখন আমি নিজের সাথে এই বিষয়গুলোকে চাই না যে হোক, তাহলে আমি অপরের সাথে কিভাবে এই বিষয়গুলোকে করে থাকতে পারি? উই ক্যানট অর উই শুড নট। আমরা যদি সত্যিভাবে নৈতিকভাবে যদি আমরা গড়ে উঠতে চাই, দেন উই শুড থিঙ্ক more than ourselves, we should think of others more than ourselves। অর্থাৎ আমরা যদি সত্যি নৈতিকভাবে গড়ে উঠতে চাই, তাহলে আমরা নিজেদের মতো করে বা নিজেদের থেকেও বেশি যেন আমরা অন্যদেরকে প্রেম করতে পারি। বিকজ গড, the God whom we serve is a God of love। আর এই প্রত্যেকটা বিষয় প্রভু যিশু তিনি নিজে করেছেন। তিনি তার ঈশ্বর পিতার সমাদর করেছেন। তিনি চান আমরা যেন আমাদের পিতা মাতাকে সমাদর করি। সমাদর নিয়ে অনেক নতুন নিয়মে অনেক পৌল তিনি লিখেছেন, আমরা ডিটেলসে যাব না, বাট ইট ইজ ইম্পর্টেন্ট কি আমরা অনেকে আছি ইউথরা, বিকজ আমাদের নবজীবন সোদপুর চার্চে আমাদের ম্যাক্সিমাম আমরা সবাই ইউথ আছি। ঈশ্বর আমাদেরকে বলছেন যেন আমাদের লাইফ দিয়ে আমাদের মা বাবারা যেন দুঃখ না পান। হ্যাঁ, অনেক সময় হতে পারে আমাদের ফেইথের কারণে আমরা যে প্রভু যিশুকে অনুসরণ করছি তার জন্য একটা ক্ল্যাশ হতে পারে, বাট স্টিল ব্রিং দ্যাট ম্যাটার ইন প্রেয়ার। সেই বিষয়টাকে প্রার্থনায় নিয়ে আসুন, সেই বিষয়টাকে তোমরা প্রার্থনায় নিয়ে আসো। বাট সেটা যেন এক্সকিউজ না হয় যে আমি আমার মা বাবার অসম্মান করছি, আমি আমার মা বাবার উপর চিৎকার করে তাদেরকে আমি অবজ্ঞা করছি। এর মধ্যেও ইনক্লুডেড আছে যেন আমরা আমাদের মা বাবার টেক কেয়ার করতে পারি, বৃদ্ধ বয়সে তাদেরকে যেন ছেড়ে ফেলে না রেখে দিই। অনেক কিছু বিষয় আছে যেটা ঈশ্বর চান আমরা আমাদের পিতামাতাকে সমাদর করি। বিকজ এই হিউম্যানলি আমাদের এক্সিস্টেন্সে আসার জন্য ঈশ্বর সে পিতা মাতাদেরকেই সিলেক্ট করেছেন। আরেকটা এরিয়া অফ যেটা মা বাবার কথা বলছে, আমাদের স্পিরিচুয়াল প্যারেন্টস, নট অনলি আওয়ার ফিজিক্যাল প্যারেন্টস, বাট এই আদেশটা আমাদের স্পিরিচুয়াল প্যারেন্টসদের জন্য লাগু হয়, এটা অ্যাপ্লিকেবল হয়। ঈশ্বর আমাদের মাথার উপর অনেক স্পিরিচুয়াল প্যারেন্টস রেখেছেন যারা আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি পেতে, লালন পালন করতে আমাদেরকে সাহায্য করেন। আর ঈশ্বর চান আমরা তাদেরকেও যেন সমাদর করি। অনেক সময় মতের অমিল হতে পারে, কিন্তু মতের অমিলের কারণে
যেন তাদেরকে অবজ্ঞা করার যেন এক্সকিউজ বা তাদেরকে অসম্মান করার জন্য এক্সকিউজ আমরা বের না করি। নরহত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না। দিস আর ডাইরেক্ট বিকজ ঈশ্বর বলছে নরহত্যা করো না, তার মানে অপোজিটে বলছে অনার লাইফ, রেসপেক্ট লাইফ। আমরা যেন জীবনকে আমরা যেন মূল্য দিতে পারি। যখন আমাদের ঈশ্বর আমাদেরকে বলছেন, ঈশ্বর বলছেন আমি জীবনের স্রষ্টা। ঈশ্বর তিনি জীবন সৃষ্টি করেন, তাই জীবন দেওয়া এবং জীবন নেওয়া এই দুটোই ঈশ্বরের হাতে আছে, কারণ তিনি সভরেন, আমাদের হাতে নেই। ওয়েল, এখানে যখন তিনি নরহত্যার কথা বলছেন, তিনি পার্টিকুলারলি বলছেন যে আমরা আমাদের রাগেতে বা আমাদের নিজেদের স্বার্থে যখন আমরা কাউকে হত্যা করি বা কাউকে খুন করি, এই আদেশটা দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর মিলিটারি পারপাস। মিলিটারি পারপাস বা যখন কোনো সেলফ ডিফেন্স বা কোনো কান্ট্রির ডিফেন্সের জন্য, বা যখন কোর্ট যখন কাউকে মৃত্যু শাস্তির আদেশ দেয়, এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। বিকজ সেইখানে একটা ব্যবস্থা যেটা ঈশ্বর সেই গভর্নমেন্টের হাতে দিয়েছেন, সেইটাকে এক্সিকিউট করতে ঈশ্বর স্বয়ং তিনি বলেছেন, বিকজ সেটার দ্বারা তিনি একটা অন্য প্রিন্সিপাল দিচ্ছেন। যখন কোনো ব্যক্তিকে বা আসামিকে ফাঁসি দেওয়া হয়, বা যখন সৈনিকরা তারা বর্ডারে যখন গুলি চালায় এবং শত্রুপক্ষকে যখন গুলি দিয়ে তারা নিহত করে, সেটার দ্বারা তারা তাদের দেশকে তাদের রক্ষা করছে। ওয়েল, এটা একটা ডিটেইলড বিষয়, আমরা ডিটেইলডে আলোচনা পরে কখনো করতে পারি। বাট আমি এটা বলতে চাই যে যখন বলছি তোমরা নরহত্যা করো না, এটার মধ্যে আমরা যখন মিলিটারি অ্যাকশনস বা কোনো আইনত অ্যাকশনসগুলো থাকে, সেইটা এর মধ্যে পড়ে না। সেটা আমাদেরকে অনৈতিক করে তোলে না। ইভেন সেলফ ডিফেন্সে যখন অনেক সময় মানুষের দ্বারা কোনো সেলফ ডিফেন্সে আমি আটকানোর জন্য বা আমার পরিবারকে আটকানোর জন্য যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেইটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে না। বিকজ আমি আমার নিজের স্বার্থের জন্য বা রাগের জন্য বা আমি কিছু হাসিল করার জন্য কাউকে আমি মারছি না, কিন্তু আমি যদি তা করে থাকি, সেইটাকে এখানে নরহত্যা বলে। অ্যাবর্শন ইজ নরহত্যা, বিকজ সেখানে অ্যাবর্শনে একটা ছোট্ট প্রাণকে যে এসছে, জাস্ট বিকজ আমি তাকে চাই না বলে তাকে মেরে ফেলার অধিকার ঈশ্বর আমাদেরকে দেননি। সো আমরা যখন আরো ডিটেলস পরে কখনো বুঝতে পারি যে কি কি বিষয়গুলো এর মধ্যে পড়ে। ব্যভিচার করো না, তার মানে ঈশ্বর বলতে চাই যে তোমরা তোমাদের বিবাহ সম্পর্ককে অনার করো। রেসপেক্ট ইউর ম্যারেজ কভেনেন্ট, রেসপেক্ট ইউর ম্যারেজ প্রমিসেস। ব্যভিচার করার মানে হচ্ছে কি আমি আমার ইচ্ছে মতো চলবো, আমি যাকে বিয়ে করেছি তাকে আজকে আমার ভালো লাগছে না, আমার অন্য কাউকে চাই। কিন্তু ঈশ্বর ম্যারেজকে একটা ইনস্টিটিউশন দিয়েছেন, যেটার দ্বারা আমরা ঈশ্বর এবং মণ্ডলীর সম্পর্ককে আমরা বুঝিয়ে থাকি। আর ব্যভিচারকে ঈশ্বর শুরু থেকে তিনি ঘৃণার্য চোখে দেখে এসেছেন। ইনফ্যাক্ট তিনি ব্যভিচার এবং মূর্তি পূজা দুটোকে তিনি এক ক্যাটাগরিতে রেখেছেন। যখন ইসরায়েলীয়রা তারা যখন মূর্তি পূজায় লিপ্ত ছিল, ঈশ্বর তাদেরকে বলেছেন যে তোমরা ব্যভিচার করেছো, তোমরা আমাকে ছেড়ে তোমরা অন্য কারোর সাথে তোমরা চলে গেছো। সো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ইভেন প্রি ম্যারিটাল ফিজিক্যাল রিলেশনশিপ, সেটা ব্যভিচারের মধ্যে পড়ে। কারণ ঈশ্বর যেটা আমাদের বলেছে, যে ঈশ্বর যখন বলেছে যে স্বামী স্ত্রী তাদের একাঙ্গ হওয়ার বিষয়, সেটা তিনি ম্যারেজ কভেনেন্টের মধ্যেই তিনি সেটাকে সেট করেছেন, তার বাইরে নয়। আমরা ঈশ্বরের বিধানের বাইরে যেতে পারি না। যদি যেতে পারি, অনেক মানুষ যাচ্ছে, কিন্তু সেটাই হয়ে গেল অনৈতিকতা, আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকি। কিন্তু যখন আমরা ঈশ্বরকে জানার আগে যদি আমাদের দ্বারা কোনো এই প্রকার ভুল হয়ে থাকে, দেয়ার ইজ আ রেস্টোরেশন ইন গড। প্রভু যীশু খ্রিস্টেতে সব পাপের ক্ষমা আমরা লাভ করে থাকি। সো আমাদের পুরাতন লাইফে যদি কোনো প্রকার ব্যভিচার বা এই ধরনের পাপ হয়ে থাকে, সেই গিল্ট ফিলিং নিয়ে যেন আমরা আর এগিয়ে নিয়ে আসি। যদি আমরা প্রভু যীশুকে চিনেছি, তার কাছে ক্ষমা চেয়েছি, আমরা যেন ক্ষমা চেয়ে আমাদের পুরাতন লাইফটা সেখানেই ফেলে আসি। কিন্তু বাইবেল বলছে যে, বাইবেল খুব ক্লিয়ারলি বলছে কোন বিষয়গুলোকে ব্যভিচার। বাইবেলের অনুযায়ী, সরি আপনারা মানবেন কিনা জানি না, এই দেশ তো এখন মানছে না, দেশ আইন সঙ্গত করে দিয়েছে। বাইবেল বলছে হোমোসেক্সুয়ালিটি ইজ অ্যাডাল্ট্রি, হোমোসেক্সুয়ালিটি একটা ব্যভিচার। তো বাইবেল বিভিন্ন ক্যাটাগরিতে ব্যভিচারকে রেখেছে: এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, প্রি ম্যারিটাল ফিজিক্যাল রিলেশনশিপ, হোমোসেক্সুয়ালিটি, পর্নোগ্রাফি,
এই সমস্ত বিষয়গুলোকে ঈশ্বর ব্যভিচারের দৃষ্টিতে দেখেন, কারণ এইগুলোর একটাও ম্যারেজ কভেনেন্ট, ম্যারেজ প্রমিসেসকে অনার করে না। চুরি করো না, বিকজ চুরি করা এটা প্রমাণ দেয় যে আমি নিজে খেটে অর্জন করছি না, আমি অন্যের অর্জন করা খেটে খাওয়া বিষয়টাকে আমি হরপ করে নিচ্ছি। এটা একটা মানুষকে তার ডিমিন করে, তার মূল্যকে অনেক নিচে নামিয়ে দেয়। ঈশ্বর সেই জন্য তিনি আমাদেরকে বলেছেন, নতুন নিয়মে তিনি বলেছেন, যে অলস সে না খাক, যে অলস, যে কাজ করে না সে না খাক, তাকে খেতে হবে না, তাকে খাওয়া দাওয়া করতে হবে না, তাকে কিছু পেতে হবে না। দ্যাটস ওয়াই ঈশ্বর তিনি বলেছেন যে ওয়াই চুরি করার তার বিপরীত হচ্ছে কি, যদি এটাকে আমরা একটা প্রহিবিশন হিসেবে দেখি, তাহলে তার এনকারেজমেন্ট ঈশ্বর কি বলছে, তোমরা খেটে খাও, তোমরা যা অর্জন করতে পারছো তোমাদের শক্তি অনুযায়ী তোমরা সেই মিনসের মধ্যেই তোমাদের জীবনকে পরিচালনা করো। অনেক সময় আমরা যুক্তিসঙ্গতভাবে বলি যে ওয়েল দেখো কত গরিব লোকেরা, তারা তাদের খাবার পাচ্ছে না, কেউ তাদের খাবার দিচ্ছে না, তাদেরকে তো চুরি করে খেতেই হবে, নয়তো তারা মারা যাবে। ওয়েল সেটা একটা এক্সকিউজ হতে পারে না চুরি করার জন্য, বাট সেটার একটা উপায় আছে। সেই জন্য ঈশ্বর আজকে মণ্ডলীকে ডেকেছে যেন আমরা শুধু একে অপরের নয় কিন্তু সমাজের পাশেও দাঁড়াই। আজকে সত্যি অনেক অসহায় মানুষ আছে যাদের কাছে কাজ নেই, যাদের কাছে তারা কাজ খুঁজছে কিন্তু কেউ তাদেরকে কাজ দেয় না, বা তাদের সেই সামর্থ্য নেই, অত্যন্ত গরিব সমাজ। বিকজ সমাজের চোখেও আমরা অনেক কিছু দেখছি যে সঠিক হয় না। জাস্ট একটা সাইড নোটে বলছি, কদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, একজন ব্যক্তি বলছে যে আজকে ডক্টরসরা যারা কোটি কোটি টাকা ইনকাম করছে, তারা আজকে তাদের ফিসকে তারা সেট করা তাদের অধিকার আছে। কেউ 600 টাকা ফিস রাখে, তো কেউ 1000 টাকা ফিস রাখে, কেউ 2000 টাকা ফিস রাখে। হসপিটালস তাদের নিজস্ব স্ল্যাব, অর্থের টাকার স্ল্যাব তারা নিজেদের সেট করতে পারে। তাহলে যারা কিষান, যারা ফার্মার্স, তারা কেন তাদের গম, তাদের উৎপন্ন ফসলের রেট তারা কেন সেট করতে পারে না? ওয়েল এটা একটা সামাজিক বৈষম্য হয়ে দাঁড়িয়েছে, সামাজিক একটা অরাজকতা হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানুষ অসহায়, যারা অত্যন্ত অর্থ আছে তাদের কাছে অর্থ সংগ্রহ হচ্ছে, যাদের কাছে কিছু নেই তাদের কাছে তারা আরো হারাচ্ছে। দ্যাটস আ রিয়ালিটি। আর সেখানে মানুষ অনেকে বলে আমাকে চুরি করতে হবে, বাট বাইবেল বলছে যে চুরি করিও না, এটা একটা অনৈতিক বিষয়। তাহলে তার সমাধান কি হবে? সমাধান এই জন্য ঈশ্বর বলছে, মণ্ডলীকে বলছে, স্টেপ আউট ইন ফেথ অ্যান্ড স্ট্যান্ড বিসাইড দ্য সোসাইটি। Step out in faith, step out in love and compassion. তোমরা প্রেম এবং compassion-এ step out and serve the society. Show the love of Christ that Christ has shown you. খ্রিস্ট তোমাদেরকে যে প্রেম দেখিয়েছে, সেই প্রেম তোমরা সেই কমিউনিটিকেও দেখাও। অনেক পাস্টার্সরা আছে, অনেকে আছে যারা সত্যি তাদের কম্প্যাশন মুভ হয়ে তারা আজও এই লকডাউনের মধ্যে বিভিন্ন অসহায় যারা রাস্তায় থাকে তাদেরকে খাবার প্রদান করে চলেছে। And I'm really happy for that because God ঈশ্বর তাদেরকে সেই বিষয়গুলো জুগিয়েছেন এবং তারা করছে বাই ফেথ, বাই স্যাক্রিফাইস তারা করছে। কিন্তু তারা কি করছে? যাতে মানুষ তারা আজকে অনৈতিক তারা চুরির পথ অবলম্বন না করে, তার জন্য মানুষকে আজকে যতটা সম্ভব সাহায্য করা। বাট ওভারঅল অনেক মানুষ আছে যারা চুরি করে জাস্ট বিকজ আমি কাজ করব না, আমি অন্যের জিনিসটা লুটে নেব। ঈশ্বর সেই বিষয়টা থেকে তিনি আমাদেরকে গার্ড করতে চান, আমাদেরকে আদেশ দিচ্ছেন। জলদি ফিনিশ করব। তোমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। অর্থাৎ মিথ্যা সাক্ষ্য মানে শুধু এই নয় যে আমি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলাম, তা নয়। বলছি তোমরা তার বিরুদ্ধে পরনিন্দা পরচর্চাও করো না, তোমরা কান ফুসফুসানি করো না। বিকজ কল্পনা করুন আজকে একটা কমিউনিটিতে, একটা পাড়াতে সব পরিবার যদি একে অপরের বিরুদ্ধে কথা বলে, সবাই যদি সবার বিরুদ্ধে পরনিন্দা পরচর্চা করে, তাহলে সেই পাড়াটা, সেই অঞ্চলটা কেমন দেখতে লাগবে? আমি এখন একটা কমপ্লেক্সে এসে বাস করি। আমাদের যে বিল্ডিংটা আছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে দেখি সবাই শিক্ষিত ব্যক্তি, সবাই উচ্চ স্থাপিত ব্যক্তি। এখানে কেউ অশিক্ষিত মানে ব্যাকগ্রাউন্ড থেকে বা শিক্ষার অভাবের কারণে নয়, কিন্তু এখানে দেখি মানুষ আউটরাইটলি, ওপেনলি তারা একে অপরের বিরুদ্ধে কথা বলে থাকে, তারা একে অপরের বিরুদ্ধে পরনিন্দা করে থাকে। বিকজ তাদের লাইফে মরাল গাইড করার কিছু নেই। তারা মনে করে আমি যেটা ঠিক মনে করি আমি সেটাই ঠিক।
কিন্তু বলছে যে তোমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তার মধ্যে পরে তোমরা পরনিন্দা করো না, কারোর প্রতি কোনো ঝগড়া করো না, শান্তিতে তোমরা বসবাস করো, কিন্তু তোমরা একে অপরকে নিজেদের থেকে শ্রেষ্ঠ জ্ঞান মনে করো। এগুলো সমস্ত নতুন নিয়মে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়েছে। আর শেষ বলছে তোমরা প্রতিবেশীর ঘরের প্রতি লোভ করো না। কিন্তু অনেক সময় লোভ করি, অনেক সময় চুরি লোভ থেকে শুরু হয়। যখন দেখি যে ওর ঘরে একটা বিষয় আছে, তখন সেটাকে আমরা হরপ করার চেষ্টা করি। এবং আমরা যদি হরপ না করি, আরেকটা লোভ করার উপায় কি হচ্ছে, ওর কাছে এত দামি বিষয় আছে, আমিও সেই দামি বিষয়টাকে কিনে নেব। এটা কোন বিষয়টাকে দেখাচ্ছে জানেন? এটা দেখাচ্ছে যে আমরা আমাদের লাইফে ডিসকন্টেন্ট, আমরা আমাদের লাইফে সন্তুষ্ট নই। কিন্তু ঈশ্বর বলছে যে যদি আমরা ঈশ্বরকে সত্যি করে হৃদয়তে যদি আমরা রেখেছি, তাহলে ঈশ্বর আমাদের কমপ্লিট কন্টেনমেন্ট হওয়া উচিত। ঈশ্বর আমাদের লাইফে সম্পূর্ণ সন্তুষ্টি হওয়া উচিত। কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা কার কাছে কি আছে সেই বিষয়টা নয়, কিন্তু স্বয়ং ঈশ্বর যেন আমাদের লাইফে সন্তুষ্ট বা সেই স্যাটিসফ্যাকশন কন্টেনমেন্ট হওয়া উচিত। ঈশ্বর এখানে কন্টেনমেন্টের বিষয় শিখেছেন। তাহলে এখানে যদি আমরা 10টা আজ্ঞাকে জাস্ট সামারাইজ করি, তিনি কি বলতে চাইছেন? আমার সামনে তুমি অন্য কোনো দেবতা রেখো না, তার মানে অনলি ট্রিট মি অ্যাজ ইয়োর গড, দের ইজ নো আদার গড। কোনো মূর্তি প্রতিমা তৈরি করুন এবং তার সামনে আরাধনা করো না। ইন ওয়ান ওয়ার্ডস, ডু নট ডু আইডল ওয়ার্শিপ। তার মানে আমাকেই তুমি তোমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি এবং ফার্স্ট মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিসেবে রাখো। টেক গডস নেম ইন রেভারেন্স, ঈশ্বরকে যেন আমরা সম্মান সহকারে তাকে নিই। তার নামকে যেন আমরা অনর্থক ব্যবহার না করি, তার নামে যেন আমরা মিথ্যা সাক্ষ্য না দিই। আমরা যেন সেই বিশ্রাম বারকে আমরা সম্মান করি, আমরা যেন সেই বিশ্রাম নিতে শিখি, আমরা যেন ঈশ্বরের উপর নির্ভর করতে শিখি যে লর্ড ইজ কন্ট্রোল ওভার মাই ওয়ার্ক। আমাকে যেছে জোর করে সেই বিশ্রাম বারের রবিবার দিন আমাকে কাজ করার দরকার নেই, বিকজ গড ক্যান টেক কেয়ার অ্যান্ড গড উইল টিচ মি হাউ টু ডিভাইড মাই ওয়ার্ক ইন 6 days। মা বাবাকে সমাদর করো, নরহত্যা করো না, দ্যাট মিনস ভ্যালিউ লাইফ। ব্যভিচার করো না, দ্যাট মিনস ভ্যালিউ ইউর ম্যারেজ প্রমিসেস, ম্যারেজ কভেনেন্ট। চুরি করো না, দ্যাট মিনস ভ্যালিউ দ্য পার্সন, দ্য পিপল, সেখানে তুমি কন্টেন্ট থাকো। চুরি করো না, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিও না, ভ্যালিউ ওয়ান অ্যানাদার। প্রতিবেশী ঘরের প্রতি লোভ করো না, বি কন্টেন্ট উইথ হোয়াট ইউ হ্যাভ। ঈশ্বর আমাদের যা প্রয়োজন তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি জানেন যে কাকে বেশি দিলে আমরা বিভ্রান্ত হয়ে যাব, আমরা ভটকে যাব, আমরা ঈশ্বরকে ভুলে যাব। তিনি জানেন, আবার তিনি জানেন কাকে বেশি দিলে তারা সেই বিষয়টাকে ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহার করবেন। আর ঈশ্বর আমাদেরকে দিতে চান, তিনি দিতে চান যে আমাদের প্রয়োজনের বেশি, যাতে আমরা সেই অতিরিক্তটা আমাদের কাছে না রেখে, আমাদের জন্য সেটাকে না উড়িয়ে, আমরা যেন অন্যের জন্য, তার লোকেদের জন্য, সমাজের জন্য সেটাকে ব্যবহার করি। ঈশ্বর আমাদেরকে কন্টেন্ট থাকতে বলেছেন। আমার প্রিয় ভাই বোনেরা, আমার যারা বয়োজ্যেষ্ঠ লোকেরা, যারা আপনারা দেখছেন, আসলে এই 10 আজ্ঞা ঈশ্বর আমাদের উপর একটা বার্ডেন, একটা বোঝা চাপানোর জন্য দেয়নি, বাট রাদার এই 10 আজ্ঞা আমাদেরকে স্বাধীন করে। ইট ফ্রিজ আস, ইট লিবারেটস আস। এটা আমাদেরকে শয়তানের অনৈতিকতা থেকে আমাদেরকে স্বাধীন করে। এটা আমাদের কাছে বার্ডেন করে না, বাট এটা আমাদেরকে স্বাধীন করে। এটা আমাদেরকে সাহায্য করে মন, প্রাণ, আত্মা দিয়ে ঈশ্বরকে প্রেম করতে এবং নিজের মতো প্রতিবেশীকে প্রেম করতে। বিকজ খ্রিস্টীয় বিশ্বাস প্রেমের একটা বিশ্বাস, একটা ধর্ম। আসুন আমরা এই নিয়ে আজকের এই প্রচার টাইমকে শেষ করি। আমি আশা করি ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকের সাথে কথা বলেছেন এবং এই 10 আজ্ঞা আমাদের লাইফে পিলার্স হয়ে যেন দাঁড়াতে পারে। আসুন আমরা প্রার্থনা করে বিষয়টাকে শেষ করি। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই, এই সময় তুমি আমাদেরকে তোমার বাক্য দিয়ে আমাদেরকে শেখালে প্রভু লর্ড, আর এই বাক্যকে আমাদের জীবনে ধরে থাকতে সাহায্য করো প্রভু। তুমি সেই 10 আজ্ঞা দিয়েছো আমাদের লাইফকে আরো ট্রাভেলসাম করার জন্য নয়, আরো বার্ডেনসাম করার জন্য নয়, কিন্তু প্রভু তুমি এই 10 আজ্ঞা দিয়েছিলে আমাদের জীবনকে আরো লিবারেট করার জন্য। আর প্রভু এই 10 আজ্ঞা আজও প্রযোজ্য, কারণ প্রভু যিশু তিনি নিজে স্বয়ং এই 10টি আজ্ঞাকে 2টি প্রধান আজ্ঞায় তিনি ভেঙেছেন, তিনি ক্যাটেগরাইজ করেছিলেন। প্রভু তোমায় ধন্যবাদ দিই, আমরা যেন প্রভু আমাদের সর্বান্তকরণে তোমাকে প্রেম করতে থাকতে পারি এবং প্রভু আমরা আমাদের নিজেদের মতো করে আমাদের প্রতিবেশীকে যেন প্রেম করি প্রভু, কারণ তুমি বলেছো যে বাই দিস দ্য ওয়ার্ল্ড উইল নো দ্যাট ইউ আর মাই ডিসাইপলস when they see your love for one another।
এটা দ্বারা জগৎ জানবে যে তোমরা আমার শিষ্য, যখন তারা তোমাদের পরস্পরের প্রতি প্রেমকে দেখতে পাবে। প্রভু আমাদের সাহায্য করো যে আমাদের প্রেমের আমরা ব্যক্তি হতে পারি। প্রভু আমাদের সাহায্য করো সেই সমাজের মধ্যে তোমার প্রেমকে আমরা প্রদর্শন করতে থাকতে পারি। তুমি দয়া করো, আমাদেরকে শেখাও প্রভু, আমাদের সঙ্গে থাকো। বিশেষ করে তুমি শুনলে তোমায় ধন্যবাদ দিই। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকবেন।